মাংসের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাংসটা তোমরা মানে স্টার্টারে ইয়ে করে খেতে পারো। তারপর এই দেখো মাংসটাকে প্রথমে আমি ধুয়ে ছোটো ছোটো পিস করে এই দেখো কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা এই দেখো ম্যারিনেট করার জন্য আলাদা করে নিয়েছি। আর ওইদিকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এই দেখো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এই দেখো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। পেঁয়াজটাকে এই দেখো ভেজে নিলাম। তো এই দেখো আলাদা করে পেস্ট যে বানিয়ে রেখেছি রসুন, আদা আর পেঁয়াজের, ওই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো প্রথমে আগে মাংসগুলো এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো মাংসগুলো ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে নেব মাংসটা নাড়িয়ে নেওয়ার পরে আমার এই যে আলাদা করে আমি যে পেস্টটা করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার হয়, সেই জন্যে। এই দেখো হয়ে গেছে, দেখেছো? এবার আমি একটু ফ্লেভারের জন্য চিকেন মশলা দিয়ে দেবো এভারেস্টের। চিকেন মশলাটা দিয়ে দিলে দারুণ মানে সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। এই দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই দেখো এরকম করে তোমরা করতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।